আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাইলে MyGp অ্যাপ কিভাবে ইনস্টল করে এবং কিভাবে রেজিস্ট্রেশন করে এবং MyGp অ্যাপের ফিচারগুলো সম্পর্কে আলোচনা করব এবং এর যে ফাংশনগুলো আছে, কোনটাতে কী কাজ আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ দেখব। সো মোবাইলে MyGp অ্যাপ ইনস্টল করতে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। আপনার মোবাইলের প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ দেবেন মাই জিপি। মাই জিপি লিখলে আপনার দেখা গেল ওইখানে সাজেশন দেখাবে, সেখান থেকে আপনি ক্লিক করে অ্যাপটাতে যেতে পারবেন। এখানে অ্যাপে আসার পর দেখতে পাচ্ছেন যে মাই জিপি অফার, এখানে যে ইমেজগুলো, অ্যাপের যে ইমেজগুলো, অ্যাপটা আসলে দেখতে কীরকম, এখানে সব কিছু দেখতে পারবেন। এখানে যদি আপনি এই অ্যাপে ক্লিক করেন আরও ডিটেলস দেখতে পারবেন, এদের কোন কোন আপডেটগুলো এসেছে এবং এই অ্যাপের রিভিউগুলো দেখতে পারবেন। যারা অ্যাপ ব্যবহার করেছেন তাদের রিভিউগুলো দেখতে পারবেন। সো আমরা জানি MyGp অ্যাপটা অনেক হেল্পফুল একটা অ্যাপ। আমরা সেজন্য এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এটি কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। আচ্ছা, আমাদের ইনস্টল সম্পূর্ণ হয়েছে। আপনারা চাইলে এখানে যে ওপেন বাটনটা আছে সেখান থেকে ক্লিক করে ওপেন করতে পারেন, অথবা এটা কেটে দিয়ে আপনি সরাসরি অ্যাপ থেকে এটা ওপেন করতে পারেন। আমরা ওটা কেটে দিয়ে সরাসরি অ্যাপ থেকে যাচ্ছি। আমরা অ্যাপের উপরে ক্লিক করলাম। অ্যাপের উপরে ক্লিক করার পর দেখবেন যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাইন ইন, একটা কন্টিনিউ অ্যাজ এ গেস্ট। আপনি সাইন ইন ছাড়াও গেস্ট হিসাবে এখানে কন্টিনিউ করতে পারেন। সো আমরা আমরা দিব হচ্ছে সাইন ইন। এখানে যদি আমি সাইন ইন করি, ক্লিক করার পরে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা আপনার ডিভাইসটা থেকে অটোমেটিক এটা ভেরিফাই করে নেবে। সো আমাদের MyGp অ্যাপে সাইন আপ কমপ্লিট হয়েছে। এখন আমরা এটার ফিচারগুলো সম্পর্কে দেখব। এখানে প্রথমে আসি, এখানে যে ব্যালেন্সটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনার কারেন্ট ব্যালেন্সটা দেখাবে। তারপরে এখানে আপনার কত ডাটা আছে সেই ডাটাটা দেখাবে, তারপরে কত মিনিট আপনার আছে সেই মিনিটটা দেখাবে। আপনি যদি এগুলোতে ক্লিক করেন, যেমন আপনার ডাটাতে ক্লিক করেন, আপনার ডাটার মেয়াদ কতদিন আছে সেগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই মিনিটের বিষয়টাও সেম, আপনি এখান থেকেও এই বিষয়টা দেখতে পারবেন। আর এখানে আপনি আরেকটা বিষয় দেখতে পারবেন যে এখানে আপনার কয়টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেটাও দেখতে পারবেন। এছাড়া রিচার্জের অপশন, আপনি এখান থেকে সরাসরি রিচার্জ করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, তারপর আপনি যে কোনো কার্ড থেকে, ব্যাংকের কার্ড থেকে আপনি রিচার্জ করতে পারবেন। এখন যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে আপনার যে ফিচারগুলো, এখান থেকে আপনি সরাসরি ফ্লেক্সি প্ল্যান ইউজ করতে পারেন। ফ্লেক্সি প্ল্যানে যদি ক্লিক করেন, ফ্লেক্সি প্ল্যানে ক্লিক করার পরে আপনি ডাটার বা আপনার প্ল্যানটা আপনি সেরকম করে সিলেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার কত মিনিট বা কত দিনের আপনার মেয়াদ চাচ্ছেন সেরকম করে নিয়ে এইভাবে এখান থেকে পেমেন্ট করে নিয়ে এটা আপনি করতে পারবেন। এরপরে ইন্টারনেটে যদি আপনি ক্লিক করেন, ইন্টারনেটের যে অফারগুলো আছে সেখান থেকে আপনি অফারগুলো দেখে দেখে সিলেক্ট করে তারপর দেখতে পাবেন। এর পাশাপাশি আপনি দেখবেন আপনি মিনিট যদি কিনতে চান, মিনিটও এরকম করে দেখতে পারবেন। আপনি বেস্ট সেলার বা বেস্ট অফার যেটা, এগুলো দেখতে পারবেন। এটি ফ্লেক্সি প্ল্যান, সেটা আমরা দেখেছি। এতে ক্যাশব্যাক অফার যদি কোনো থাকে সেই ক্যাশব্যাক অফারটা আপনি দেখতে পারবেন। সেগুলো আপনি এই অফারের ভিতরেই পাবেন। আপনি দেখেন আরও যে বিষয়গুলো আছে, ক্যাশব্যাক অফার, তারপর বান্ডেল, আপনি যদি বান্ডেল আকারে তাদের যে অফারগুলো আছে সেগুলো আপনি সেখান থেকে বান্ডেল আকারে পাবেন। আচ্ছা, এখানে আপনি নোটিফিকেশনের বারে দেখতে পারবেন যে তাদের যে অফারগুলো থাকে, তারা বিভিন্ন মোবাইল নাম্বারের আন্ডারে বিভিন্ন অফার দিয়ে থাকে, সেই অফারের নোটিফিকেশনগুলো এখানে পাবেন। এখানে মাই অফার বলতে একটা বিষয় আছে, নাম্বার অনুযায়ী বা হচ্ছে পার্সন অনুযায়ী অফারগুলো ভিন্ন ভিন্ন হতে থাকে, বা এখানে আপনার অফারগুলো আপনি দেখতে পাবেন যে আপনার এই অফারের জন্য আপনি এলিজিবল আছেন। ঠিক আছে? এখান থেকে আপনি সেই অফারগুলো দেখতে পারবেন। এরপরে মানে এখান থেকে আপনি তাদের যে আরও যে ফিচারগুলো আছে, যেমন এন্টারটেইনমেন্ট, হইচই বা বাইস্কোপের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন। ফ্রি অফার বলতে যে অফারগুলো থাকে সেটা হচ্ছে আপনি এদের এখান থেকে ডাটা বা যে কোনো প্যাকেজ যখন আপনি কিনবেন তখন তারা এগুলো পয়েন্ট আপনাকে দিবে। সেই পয়েন্টগুলো, আপনার যত পয়েন্ট থাকবে সেই পয়েন্ট থেকে আপনি এই ফ্রি অফার থেকে এগুলো কিনতে পারবেন। সেই পয়েন্টগুলোর মাধ্যমে এই ডাটা বা মিনিট আপনি কিনতে পারবেন। ঠিক আছে? আমরা আবার হোমে চলে আসি। হোমে চলে আসার পর দেখবেন যে এখানে নিউজ আপনি দেখতে পারবেন। এখানে নিউজে ক্লিক করার পরে এই নোটিফিকেশন বা এই নিউজগুলোর আপনি আপডেটগুলো সম্পর্কে জানতে পারবেন। এখান থেকে আপনি নামাজের সময়সূচিও দেখতে পারবেন। এটা হচ্ছে তাদের নতুন যোগ করা সময়, আপনার স্থান অনুযায়ী নামাজের সময়। এছাড়া আপনার দোয়া, কোরআন সব কিছু আপনি এখান থেকে পাবেন।
এর নিচে আরও যদি আসেন সেক্ষেত্রে দেখবেন আরও অনেক বিষয় আছে। এখান থেকে আপনি খেলাধুলা থেকে শুরু করে আপনার অনলাইন শপিং সব কিছু করতে পারবেন। তারপর বায়োস্কোপ, আপনি আসলে এই MyGp অ্যাপ যত আপনি এক্সপ্লোর করবেন তাদের ফিচারগুলো শেষ হবে না। এখানে আপনি একটা কাইন্ড অফ ওয়ান স্টপ সলিউশনের মতো MyGp অ্যাপটা কাজ করছে বর্তমানে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আর এখানে আপনার সবচেয়ে মজার বিষয়, আপনি যতদিন আগে সিম কিনেন না কেন, MyGp অ্যাপে সাইন ইন করার পরে আপনার সিমের যত আগে কিনেছেন সেই ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি হচ্ছে এখানে আপনি অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কত তারিখে আপনার সিমটা কিনেছেন, আপনার বর্তমান প্যাকেজ কোনটা, সব কিছু এখানে দেখতে পারবেন। আপনার এফএনএফ নাম্বার থেকে শুরু করে সব কিছু, ওয়েলকাম টিউন আপনি এখান থেকে সেট করতে পারবেন, মিসড কল অ্যালার্টটা সেট করতে পারবেন। মানে পুরো বিষয়টা আসলে ডিজিটালাইজ, মানে স্মার্ট করার জন্য MyGp অ্যাপটা কাজ করে যাচ্ছে। আপনি যেটা ম্যানুয়ালি করতে হতো এখন আপনাকে সেটা ম্যানুয়ালি করতে পারেন। আপনি এখানে ওয়ান ক্লিকের মাধ্যমে সেই বিষয়গুলো দেখতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি হিস্ট্রি দেখতে পারবেন, আপনি কী কী করেছেন, আপনার কল হিস্ট্রি থেকে শুরু করে কাকে কল দিয়েছেন, ইন্টারনেট ব্রাউজিং হিস্ট্রি কত তারিখে কত ব্রাউজ হয়েছে, এসএমএস হিস্টোরি কাকে কোন এসএমএস দিয়েছেন, রিসার্চ হিস্টোরি কত তারিখে আপনি রিসার্চ করেছেন, সব বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। বা জিপি স্টারের যে ফিচারগুলো, কোন স্টারের জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট, এখান থেকে আপনি সব দেখতে পাচ্ছেন। এরপরে আপনার বর্তমান স্ট্যাটাসটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি বর্তমান কোন স্ট্যাটাসে আছেন। আপনার পরবর্তী জিপি স্টার হওয়ার জন্য কী কী করা দরকার সেখান থেকে আপনি এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। তো এই হচ্ছে ওভারঅল একটা বিষয় আপনার MyGp অ্যাপের। আপনি MyGp অ্যাপ ইউজ করার মাধ্যমে আপনার কমিউনিকেশন আরও একটু ইজি করে দিবে। সো এই হচ্ছে মোটামুটি বিষয় MyGp অ্যাপের ভিতরে। MyGp অ্যাপ ছাড়াও এখানে নিত্য নতুন ফিচারগুলো অ্যাড হচ্ছে। এটা আজকের ভিডিও। আপনি পরবর্তীতে আর কোন অ্যাপের বিষয়ে জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।